আল্লাহর রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, হাদিসটি আবু হুরায়রা শুনে রাখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান শুনে রাখো, এই পৃথিবী থেকে, এই পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত যদি তোমার পাপ হয়ে থাকে, সমুদ্রের ফেনার পরিমাণ যদি তোমার পাপ হয়ে থাকে, আমি এই পাপকে ক্ষমা করার জন্য আমি বসে আছি। আমি রব্বুল আলামিন, আমি দয়াবান, আমি প্রতিপালক, তোমার পাপকে ক্ষমা করার জন্য বসে আছি। কিন্তু তুমি আমার সাথে সাক্ষাৎ করো, আমার সাথে ক্ষমা চাও শিরকমুক্ত অবস্থায়। কোন অবস্থায়? শিরকমুক্ত অবস্থায় আমার সাথে ক্ষমা করো। আমি তোমার পাপ যত বেশি রয়েছে, তুমি যত বেশি পাপ করেছো, আমি তত বেশি ক্ষমা নিয়ে বসে আছি। তুমি যত বেশি পাপ করেছো, আমি তত বেশি ক্ষমা নিয়ে বসে আছি। আমি এমন একটি স্রষ্টা, আমি এমন একটি স্রষ্টা। বন্ধুগণ মনে রাখবেন, আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পাপ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায়, যে ব্যক্তি পাপ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নতজান হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বীকৃতি দেয়, স্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই ব্যক্তি আমার কাছে উত্তম। কেন? এই জন্য উত্তম যে বান্দা বুঝতে পেরেছে সে পাপ করেছে, সে পাপ বুঝতে পেরেছে, আমার কাছে নত হয়েছে, আমার কাছে ক্ষমা পেয়েছে,